নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। শ্রী শ্রী মা সারদা দেবীর যে ঠাকুর চলে যাওয়ার পরে যে দুঃখ কষ্টের জীবন, তা আমরা শুনছি বেশ কয়েকদিন ধরে। আজও শুনব এরকম আরও কিছু ঘটনা। খুবই ভালো লাগছে শ্রী শ্রী মা সারদা দেবীর এই কথাগুলো শুনে, এবং আমরাও কিছু শিখছি যে জীবনে চলার পথে, সংসারে, সর্বত্র কিভাবে চলতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে সহ্য করতে হয়, কিভাবে নীরবে তপস্যা করতে হয়, কিভাবে থাকতে হয়, এই সমস্ত কথা। মা ছিলেন ত্যাগরূপা সাধিকা। তার সমগ্র জীবনটাই ত্যাগ। তিনি কখনো গাছের তলায় বসে মুনি ঋষিদের মতন তপস্যা করেননি। তিনি সংসারের মধ্যে থেকে, সংসারের সমস্ত ভোগবিলাসের মধ্যে থেকে ত্যাগ করে সাধিকার জীবন যাপন করে তপস্যা করে দেখিয়েছেন আমাদেরকে। চলুন আজও আমরা শুনি এরকম কিছু অসাধারণ ঘটনার কথা। 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে, 1294 সাল, বলরাম বসুর স্ত্রী কৃষ্ণভাবিনী কয়েকজনকে নিয়ে কামারপুকুরে আসেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, অনুমান করা যাইতে পারে যে শ্রী শ্রী মা যদিও নিজ অভাব ইহাদের চক্ষু হইতে ঢাকিয়া রাখিতে সবিশেষ চেষ্টা করিয়াছিলেন, তথাপি তিনি ইহাতে সম্পূর্ণ সক্ষম হন নাই। অর্থাৎ গতদিন যেগুলো শুনলেন, মায়ের যে সমস্ত অভাব অনটন কামারপুকুরে ছিল, সেগুলো অনেকের কাছেই ধরা পড়ে গেল। ইহারা কলিকাতায় গিয়া সমস্ত প্রকাশ করিয়া দেন, এবং তাহার ফলে ভক্তগণ শ্রী শ্রী মাকে কলিকাতায় লইয়া আসেন। এই যে বলরামবাবুর স্ত্রী এবং কয়েকজন মহিলা কামারপুকুরে গিয়েছিলেন, সেখানে মা তার নিজের যে দুঃখ কষ্টের কথা ঢেকে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের চোখের আড়াল করতে পারেননি মা। তাই তারা গিয়ে এই যে ঠাকুরের যে শিষ্যরা ছিলেন, তাদেরকে গিয়ে সব কথা বললেন। তখন মাকে কলকাতায় আনা হলো। মহারাজ লিখছেন, আমাদের অনুমানের ভিত্তি এই যে শ্রীমতী কৃষ্ণভাবিনী ঠাকুরানীর প্রত্যাবর্তনের অল্প পরেই শ্রী শ্রী মা কলকাতায় যান। অন্য মতে প্রসন্ন মামা তখন কলিকাতায় থাকিতেন। তিনি রামলাল দাদা, গোলাপ মা প্রভৃতিকে শ্রী শ্রী মায়ের অবস্থা জানাইলে গোলাপ মায়ের আন্তরিক চেষ্টায় ভক্তগণ শ্রী শ্রী মাকে কলিকাতায় আনার ব্যবস্থা করেন। শ্রী শ্রী মা প্রায় 9 মাস কামারপুকুরে ছিলেন। মা পরবর্তীকালে কখনো কখনো কামারপুকুরে যেতেন এবং শ্রীরামকৃষ্ণের গৃহখানি অর্থাদি ব্যয় করে রক্ষা করতেন। শ্রী শ্রী মা কামারপুকুরে যে দুঃখের জীবন কাটিয়েছেন, এই খবর শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা জানতেন না। তারা তখন তপস্যার উদ্দীপনায় ঘুরে বেড়াচ্ছেন। মানে তারা তখন এই যে পরিব্রাজক জীবনযাপন করতে শুরু করেছেন। তারা এক একজন এক এক দিকে তপস্যার জন্য বেরিয়ে পড়েছেন। স্বামী শারদানন্দ পরে বলেছেন, আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটেনি। এরপর 32 বৎসরের চাইতে বেশি সময় শ্রী শ্রী মা কলকাতা এবং জয়রামবাটিতে কাটিয়েছেন। সেই সময়ের কিছু কিছু ঘটনা ত্যাগশীলা শ্রী শ্রী মায়ের ত্যাগের রূপ প্রকাশ করে। এরকমই কয়েকটি ঘটনা এবার আমরা শুনব। স্বামী ঈশানানন্দ লিখেছেন, কলিকাতা যাইবার পথে মা কোয়ালপাড়া আশ্রমে ঠাকুর প্রতিষ্ঠা করিলেন। নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুখানি বসাইয়া বিশেষ পূজা করিলেন এবং কিশোর দাদাকে অর্থাৎ স্বামী পরমেশ্বরানন্দকে দিয়া হোম ও অন্যান্য ক্রিয়া করাইলেন। মধ্যাহ্নে মা হাঁটিয়া কেদারবাবুর মায়ের সাথে তাহাদের বাড়িতে একটু বেড়াইতে গিয়াছেন। মা কেদারবাবুর বাড়ি হইতে ফিরিয়া আসিবার সময় মধ্যপথে মহারাজ তাহাকে পালকিতে উঠিতে বলায় তিনি একটু বিরক্ত হইয়াই উহাতে চড়িলেন।
আশ্রমে আসিয়া মা তাহাকে খুব ভৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়া গা, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, এইসব ছেলেরা আমার আপনার লোক, আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলব ফিরব, কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়, এখানেও যদি তোমাদের কথা মতো পার্টি বাড়াতে হয় তা আমি পারব না, শরৎকে লিখে দাও। তখন মায়ের রক্ষণাবেক্ষণে যে মহারাজ ছিলেন তিনি ক্ষমা চাইতে লাগিলেন এবং বলিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন, আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন, তা মা আপনার যে অভিপ্রায় সেইরূপই করবেন। এখানেও লক্ষণীয়, শ্রী মা কোয়ালপাড়ায় ঠাকুর প্রতিষ্ঠার সময় ঠাকুরও নিজের ফটো বসিয়ে পুজো করেন। এইভাবে নিজের ফটো নিজে পুজো করে শ্রী মা নিজের পুজো নিজেই আরম্ভ করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণও নিজের ফটো নিজে পুজো করেছিলেন। নহবতে থাকতে শ্রী মা শ্রীরামকৃষ্ণের যে ফটোখানি পুজো করতেন তিনিই ঠাকুরের পুজো আরম্ভ করেছিলেন। শ্রী মাই ঠাকুরের পুজো আরম্ভ করেছিলেন। তো শ্রীরামকৃষ্ণ একদিন সেই ফটোখানি পুজো করে বলেছিলেন, কালে ঘরে ঘরে তার পুজো হবে। আজ সত্যই সারা বিশ্বব্যাপী অগণিত গৃহে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মায়ের পূজা হয়। আরও একটি ঘটনা, এইখানে মায়ের যে ত্যাগ আমরা দেখলাম সেটি হলো শ্রী মা যেহেতু পাড়াঘা, সেজন্য যে তার আলাদা করে কোনো রকম তাকে আলাদা করে কোনো রকম দেখাশুনো করবে বা আলাদা কোনো তিনি ফেসিলিটি পাবেন সেটা তিনি চাইছেন না। তিনি বলছেন, এটা পাড়াগা, এটা এখানে যেরকমভাবে আমি থাকি আমাকে সেইভাবেই থাকতে দাও, তোমাদের এত অতিরিক্ত আদর যত্ন তিনি চাইছেন না। এটাও একটি ত্যাগ। শ্রী মা রামেশ্বরে তীর্থ গেছেন, সেখানে যা ঘটেছিল তা বর্ণনা করতে গিয়ে শ্রী মা বলেছেন, আহা, শশী মানে স্বামী রামকৃষ্ণানন্দ আমাকে সোনার 108টি বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করালে। রামনাদের রাজা আমি এখানে এসেছি শুনে তার দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে, আর যদি আমি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেওয়া হয়। আমি আর কি বলবো, কিছু ঠিক করতে না পেরে বললাম, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করছে। আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, মা বলছেন যে আবার তারা ক্ষুণ্ণ হবে ভেবে বললাম, আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবেক্ষণ। রাধুকে বললাম, দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। তারপর যখন হীরা জহরতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে। ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি, ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে। তা রাধু বললে, এ আবার কি নেব, ওসব আমার চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে গিয়েছে, একটা পেন্সিল কিনে দাও। আমি এ কথা শুনে হাঁপ ছেড়ে বাইরে এসে রাস্তায় দোকান থেকে 2 পয়সার একটা পেন্সিল কিনিয়ে দিলাম। দেখুন এটাও কত বড় ত্যাগ, চোখের সামনে হিরে জহরত কত কিছু দেখছে এবং মায়ের শিক্ষায় শিক্ষিত বলে রাধু দিদিও সেই রকমই শিক্ষা পেয়েছিল, কারণ রাধু দিদি খুব ছোট থেকে মায়ের কাছে মানুষ হয়েছিলেন। আর মায়ের তো কত বড় ত্যাগ, সমগ্র জীবনটাই তো তিনি ত্যাগ করে দেখাচ্ছেন। এরকম ত্যাগের কত ঘটনা আমরা শুনছি মায়ের, না? আরও একটি ঘটনা শুনি। এক ভক্ত মহিলা শ্রী মায়ের জন্য একখানা কাপড় কিনে নিয়ে এসেছেন তাকে দর্শন করতে। মহিলা ভক্তটি একজন লোককে কাপড়টি কিনতে দিয়েছিলেন, কিন্তু সে ভালো কাপড় কিনতে পারেনি। কাপড়খানি শ্রী মাকে দিয়ে মহিলা ভক্তটি বললেন, মা এ কাপড়খানি ভালো নয়, আমার পছন্দ হয় নাই। মা তৎক্ষণাৎ নিজের কাপড় ছেড়ে আগ্রহ করে ওই কাপড়খানি পরলেন এবং বললেন, দেখো আমি তোমার কাপড় পরলাম, দুঃখ করো না,
আমি এই কাপড়খানা পরে গঙ্গা স্নান করব। কি অপূর্ব কথা! সন্তান মনে কষ্ট পাক এ মা চাইতেন না। সেই কাপড়টা ভালো কি মন্দ সেটা মায়ের কাছে বড় কথা নয়। সন্তান হাতে করে এনে দিয়েছে, সেটাই মায়ের কাছে বড় কথা। তার ভেতরের যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটাকেই মা দেখছেন। জিনিসটার কতটা মূল্য, জিনিসটা কতটা ভালো সেটা নয়। আমরা কিন্তু এগুলো পারি না দেখতে। আমরা সব সময় পয়সার নিরিখে জিনিসের মূল্য বিচার করি। আমরা জিনিসটার একটা কাপড় কেউ দিলে তার খোল দেখি, এটা দেখি, সেটা দেখি, কত কি দেখি, পছন্দ হলো না কত কি বলি। কিন্তু মা দেখালেন যে যে যেটা হাতে করে আনে ভালোবেসে সেটাকে গ্রহণ করতে হয়। আমরা এই কথাটা বলি কিন্তু আমরা সেটা সবসময় করতে পারি না। তাই মায়ের এই ছোট ছোট টুকরো টুকরো ঘটনা থেকে আমাদেরকে শিখতে হবে কিভাবে নিজের মনকে সংযত করতে হয়, লোভ সংবরণ করতে হয়, কিভাবে অপরকে আঘাত না করে কিভাবে তাকে আনন্দ দিতে হয়, এই ঘটনাগুলি। আশা করি আজকের আলোচনাও আপনাদের ভালো লাগলো। মায়ের কথা অবশ্যই ভালো লাগা উচিত, কারণ আমারও ভীষণ ভালো লাগছে মায়ের কথা এইভাবে বলতে পেরে আপনাদের সঙ্গে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।